এ বন্ধু, ও তোর পা দোকান ধরি বন্ধু, তুই এই দোকানদার বিড়ি দে না বন্ধু, তুই বিড়িটা খা বন্ধু। তুই সারান দিলি বন্ধু, সারান দিলি বলে তোর হবে না বলে বন্ধু। তুই দেখ, তুই ওই গার্লফ্রেন্ডের ওই যে ছাকা মাকা খাইছি না বন্ধু, ও সব বাদ দে। তুই বাদ দে বিড়ি খা। এই দোকানদার আস না, আর আমি তো রয়েছি দুকুড়ি ভাত কি যাবো, যে তোর মাথার কাছে তুই দিবি ওই বিড়ির পঙ্কি। এই মিন্টু নাই বিড়ি খাওয়া ছাড়ান দে শুনলা? কি মিন্টু বিড়ি খা ছাড়ান দে? হ্যাঁ বন্ধু, আমিও শুনলা। কি সত্যি সত্যি? হ্যাঁ এ তো ঘটনাটা ঘটি গেছ তালি। হ্যাঁ আসলে কি বিড়ি খাওয়া ছাড়ান দে না কাহিনী? বাস্তবিক মাথায় থাকে গ্যাস লাইট, ঠপঠপে পাশার তলে থাকে বিড়ি। ওটা তো আলাদা। আর ওর আগে ওর কাছে বিড়ির সাথে না, তো বিড়ি চালি পরে বিড়ি দিত, আর এখনো চালি কই কি বিড়ি নাই বন্ধু, খাইনি। তার মানে ও খেতে কি লাইন করতিস তুই কি সাথে তোরা বিড়ি চাইস না ওর কাছে, তাই ঝামেলা করতিস। আমি তো মোড়ের দোকান দিলা খালি ওরির জন্য, ওইতে বিড়ি কেনা যায়। তো তো সংসার বন্ধ হয়ে যাবেন বন্ধু। আর আমার এই সংসারটা এখন কি অপায় হবে? এর সংসার তো বন্ধ হয়ে গেছে। ওর কাছে কল দে, ও আসুক। কল দে দিনের কাছে, কল দেবো। হ্যাঁ কল দে। কি বন্ধু মাঠে দে একদিন দে একটু, একটু দরকার আছে। খাই দোয়ান ডাব খাই যাওয়া বিড়ি খাওয়ার কথা তো কইতিবে না, ডাব খাই যাওয়া। ও তো তুই একটু আমাকে রে মাঠে আই দিন। আইসা দ্রুত আই তাড়াতাড়ি আয় বন্ধু। আর আমার হলো দরকার বেশি আমার। ও ও এসে আসটি মনে হয়, ও মিন্টু আসটি? আসটি। হ্যাঁ আসটি। তা আসুক, দাঁড়াই কিন বয় এখানে সময়। আসো। জরুরি তলব করলি? হ্যাঁ জরুরি তরফ করলা, তুই না বিড়ি খাওয়া ছাড়ান দিছিস নাই? তা ঠিক শুনিছি দোস্ত, আমি বিড়ি খাওয়া ছাড়ান দিতে বাবা তুই না কেবল বললি যে আমি বিড়ি খাওয়া ছাড়ান দিছি, তো ইয়ে গ্যাস লাইট কার? এ কি তোর নানার নাকি? না তোর নানি কবে তো বিড়ি তোর কাছে দিয়ে গেল? হ্যাঁ না তা না, খালি এটা আমার সেফটির জন্য রাখি দিই আমি, তুই জানিস নি খোকা? ভূত পেরেতে সাপ দেহারে পড়িয়েছে, তা ওই হাটটি গেলি আন্দারে রাত্রি হাটটি গেলি ভূত 4-5টা পায়ে বাজিয়ে যায়। সময় সময় যদি ভূত ছাড়া ছাড়া তুমি আগুত পাইনি এ বন্ধু, তা তুই বিড়ি খাওয়া ছাড়ান দিছি তা আর কেউ জানে? না, এ সবে মাত্র রেডি দিলা। আর ওই মেয়েদি দোকানদার ওর কেউ বাঁচাতে পারবে না বন্ধু। তুই এই কাজটা করিস নি, তুই ওই খাতিছি খা, ও খালি কোনো ক্ষতি না। হ্যাঁ, তুই যদি আমার দায়িত্ব নিতে পারিস তাহলে আমি খেয়ে দুবানের সমস্যা না। তুই তাহলে ওই আল্লাহ করি মুখ তোর হ্যাকে চড়ে মুখের বারণটা ছিড়ে দেবো আমার গতি দে। ওই আল্লাহ যখন আমার ওপর মহলে ডেকি যখন বিচারে বসে আমার বাড়ি উগারে, তখন আমি উড়ি ডুবাতে আল্লাহ আমার ওই দিক খাইত কইলো, আমি বাধা সৃষ্টি করিল, আমি বিড়ি খাবো হাড়ি দিলা, তা হইতে পারে আবার নতুন করে। আমার কথা শোন, তুই যখন বিড়ি খাইস নি হ্যাঁ ভালো করি বোঝ। হ্যাঁ, যখন তোর গার্লফ্রেন্ড চলে গেল, তখন তোর পাশে কিরা ছিল? হ্যাঁ ওই বিড়ি ছিল, আর ছিল না? আমার ওই দোকানটা ছিল আর ওর বিড়িটা ছিল। হ্যাঁ, তা ওর ব্যবসা। এই শালা কোনে ডিফিনিশন টাউন করতে চেষ্টা চালাচ্ছিস রা? তুই আমার কথাটা একবার ভাবিছিস? আমার যে একটা মোড়ের দোকান আছে, আমার যে 3টি ছেলে মিলি, উকির মুখে এখন আমি কি দেবো? মানে এই সেলিব্রিটি সব বাইদি গেছে আমার ওই সিগারেট খাওয়ার জন্য। আরে পাগল, তুই সিগারেট খাই বলি তো আমি ভাই ছোটবার দোকান দিতে গেলাম, বুঝলো না তো? তুই প্রতিদিন আমার পারে কিভাবে লেগিস চালি দেখো। এটা আমার কথা শোন। কও। আগে ও বিড়ি বেচতো রাস্তায়, হ্যাঁ তুই যখন বিড়ি খাওয়া শুরু করলি, করলা ও তখন উন্নতি একটু দোকান দিলে মনে করলা কদিন পর শপিং মাল দেবে আমার জন্য। হ্যাঁ, আর তুই যদি এখন বিড়ি খাওয়া বন্ধ করে দিস, তা কোয়েন খাই দেয় বাঁচবে। আমার প্রমোশন বেরিয়ে প্রমোশন মানে তোর জন্য তো বিড়ির দোকান মনে করে ওদেশে ওই আলিপুরি, আয় তো বিড়ির দোকান দিছিল তো। তুই তো বিড়ি খাবি বলি এই তোর গার্লফ্রেন্ড চলে গেল, পরীক্ষায় ফেল করলি। ওই দাঁড়িয়ে খুকা বিড়ি আমি ছাড়টা না। অর্ধেক রাত্রি ঘুমের ঘরে নে উঠিয়ে আমার ঠমাস ঠমাস করে বুকের মধ্যে বাড়ি মেরি মেরি কেজি কেজি ওঠে, আমার নিশ্চিত বন্ধই আছে। তারপরে দম থার্টি অর্ধেক দম অর্ধেক ফেল হয়। এ বন্ধু, ও তো তুই বিড়ি খাওয়া ছাড়ান দিছিস, তা আমার কি উপায় হবেন? কেন তোর কি হইলো? প্রত্যেকদিন দুপুর বেলা ওই যে ভাত টাত খাই, তোর বাড়ির ওই ঘরের মধ্যে গিয়ে ওই যে বিড়ির ওই পুঙ্কি মানে পাশা ওই খাই, তার তো খাওয়াবে না। তুই বিড়ি খাওয়া ছাড়ান দিছিস, আমি এবার কি করবেন? আমি বিড়ি খাওয়া ছাড়ি দে তো দুনিদারি সব আবার নুসা তলে দেখি যে দোকান বুঝি দে থালি বিড়ি না খেয়ে নিঃশ্বাস বন্ধ হচ্ছি দে, এ বিড়ি না খেয়ে মরি দেখি যে এ দুপুর বেলা ভাত খেয়ে ভাত খাওয়ার আগে বিড়ি খাওয়া আগে তোর থালি বিড়ি মানে জীবন খাইয়ে দেখি যে না খাইয়ে আমার বিড়ি খাওয়াতে এত অসুবিধা যে বিড়ি খাওয়া ছাড়ি দে এখন দেখছি আমার পাবই। আমি সর্বশেষে যেটা বুঝলা, তা বিড়ি খাওয়া ছাড়ি দে এখন আমি খতিয়ে দেখলাম আমার বড় পাপ হইয়েছে, আমি ভুল করি ফেলেছি। বিড়ি খাওয়া ছাড়ি দে আমার, আমি চরম অন্যায় করি। তোরা যদি পারিস রে আমার বাড়ি নে, আমি দিয়ে মলাম ভালো পথে যাবো, তা যাই যাবে কি করি? এই শয়তান তো সব আমার পাশে থাকে। ভাই
তোর পা দুগুণ ধরি ভাই, তুই আমার একটা বিড়ি কেন ভাই, তোর জন্য দেখ। তো আমি মাঠে আছি ভাই, তাও তোর জন্য আমি সেই দোকানেতে একটা বিড়ি নিয়ে আস ভাই, তুই বিড়িটা খা ভাই, খাইয়ে আমার দোকানটা একটুকুন বাঁচা ভাই, আমার দুটো তিনটে ছেলে ফেলি ভাই, তুই উগির চিন্তা একটুকুন কর ভাই। তোর দুঃখ দেখবি আমার জীবন খাইয়ে গেছে। মনে করিল বিড়ি খাওয়া ছাড়ি দেবো, থালি বিলি রে উত্তেজনা আমি সহ্য করতে পারতেছি। আমি 7-8টা থালি বিলি না খাই রয়েছে, খালি আমার বিড়ি খাওয়ার অবশ্যই তারা বাঁচিয়ে রয়েছে। এরে ভাই, তোর মাথা এখন চিন্তা, তুই বিড়িটা ধুরাই একটা টান দিয়ে নে ভাই, বিড়িটা চিন্তার আমি- সময় এই বিড়ি তোর কাজে লাগবে। আমি গার্লফ্রেন্ডের কোথা দিলে আমি বিড়ি খাবো না, কিন্তু তার আমি কোথা রাখবো কি করি? এদিক থালি বিলি রাত্তনাথ, আবার হাতে সিগারেট, আমি কোন দিক যাবো? আল্লাহ আমারে ভাগ দিয়ে উপরে তুলি নাও, আমি আর সহ্য করতে পারলাম না। তা ভাই, তোর গার্লফ্রেন্ড আগে না আমার দুটো তিনটে ওই বাচ্চা ওই অবশ শিশুর মুখ আগে। এই জন্যই তো করতে চাই, তোরা আমার 4-5 জনে বড়ই মারি বেল। তুই ভাই আমি আর বিড়িটা বাঁচি থাকতে তাতে বিড়িটা ভাই খা, ছাড়ান দিস নি ভাই, দেখ আমি আমার কি দোকানটা করবো অফিসে। কি এখন? এ বন্ধু, সহ্য করতে আর পারতেনি আমি। বন্ধু তোর পা দোকান ধরি বন্ধু, তুই এই দোকানদার বিড়ি দে না বন্ধু, তুই বিড়িটা খা বন্ধু। তুই সারান দিলি বন্ধু, সারান দিলি বলে তোর হবে না বলে বন্ধু। তুই দেখ, তুই ওই গার্লফ্রেন্ডের ওই যে ছাকা মাকা খাইছি না বন্ধু, ও সব হ্যাঁ, বাদ দে, তুই বাদ দে বিড়ি খা। এই দোকানদার আস না, আর আমি তো রয়েছি, দুকুড়ি ভাত কি যাবো, যে তোর মাথার কাছে তুই দিবি ওই বিড়ির পঙ্কি, আমি কে টানবো? তুই ওই আমার ঠ্যাংটা ছাড়িতে আমার জানটা ধরে টান দে। না বন্ধু, আমি ছাড়বো আর না। পারতেছি আমি। আমি ছাড়বো না বিড়ি খা, ক বন্ধু একবার ক। আমি দেখবে না, আমি খাবো না। না 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 বন্ধু, দেখলে হয় না, তুই খা বন্ধু, আমি খাই খাবা রে। খাই ওই পাশা ওই পঙ্কিটা আমার এই তুই খাটের বাড়ি তুই দিস, আমি জাবান দুকুড়ি ভাত খেয়ে পারে। খাটের বারে দেখো শালার মানুষ উঠি সহ্য করতেছে না, শালা আমার বিড়ির পাশানে খাটের বাড়ি তুলতে শালার কি দে ঠাপাইতে এখন, কি দে বড় ওর। বন্ধু দেখ, তুই ইয়ে করিনি বন্ধু, তুই খাদিন সমস্যা কি? তারপরও তুইও খোকা, তোরা বাংলাদেশের নাগরিক, তুকিরও বাক স্বাধীনতার ইয়েতে কথা বলার অধিকার রয়েছে, তুকির ব্যাপারটা আমি খতিয়ে দেখ পানে। আমি বিড়ি খাওয়া ছেড়ে দেবো একেবারে তা না, যেহেতু আগে ছাড়তে চাইলে এখন তুকির এই চিন্তা ভাবনা দেখিয়ে আমার আবার গোড়ায় ফিরে যেতে হইলো। আমি বিড়ি এখন মানুষ ফেললেও বিড়ি ছাড়তে পারতেছি, কি দেখি করবে 10-12টা ছেলে বিড়ি না খেয়ে রয়েছে, খালি আমার এক বিড়ি টানের অপেক্ষায় আর বেশি আমার তো বুঝলি না, আর আমি তো দুকুড়ি ভাতই খাই। আর আর বন্ধু, তুই তো আমার কথা বুঝলি না বন্ধু, আমি দুকুড়ি ভাতই খাইতে পারতেনি, খালি টেন্ডর নিতে ভাত খাওয়ার পর আমি কি করবো? তোর বাড়ি গিয়ে তো তোর পাশে ওই পঙ্কি আর খুশি পাওয়া যেত না খাটের মাথার কাছে। আচ্ছা, ওই জদরুলির কাছে ফোন দিতি দি। হ্যাঁ, হ্যালো কাকা, তোর ভ্যান কনে? ওই জন্ডিসির দোকানতে ওই 2 প্যাকেট সিগারেট নে ভ্যানে করি আমার বাড়ি বন্ধু আগুন এখানে। না, ও থালিবিলি না খেয়ে রয়েছে। হ্যাঁ, আমি খাবো, আবার খাওয়া শুরু করে দিবি সিগারেট। এরা 2 জন আমার ভাত ওইটি ধুলকেই পড়ি, তা হাইটেস না। আমি কি করবো? আমার আগে বাধা সৃষ্টি কর, আমার বাড়ি নিয়ে যাতে, আমার বাড়ি নিয়ে একটু ঘুম পড়া, আমি তো বললাম। হ্যাঁ, ভাই তাহলে আমি একটা কাজ করি ভাই, ওই যে ও ধরো দোকানে আসছিস না, আমি আচ্ছা। গিয়ে তোর দোকানটা খুলি গে যাই। দোকান তুই অন কর। বন্ধু হ্যাঁ, শোন বন্ধু, এ বন্ধু, মনে হয় তো লাইনে আই বন্ধু, তাই না? হ্যাঁ ভাই, ভাই তুই লাইনে নিয়ে আসলা, চল আমিও যাবো, লাইন মাই নিয়ে আসলা, চল আয়। আমিও যাবো তোর সাথে। দাদা, তোর ফোন নিবি নি? কি করতেছি আমার চিন্তা, ফেলিবিলি করছিস সিগারেটের চিন্তা, কি দে কি করি আমি আর সহ্য করতে পারতেছি। ওই একজন পাশা খাওয়ার জ্বালায় জীবনটা কার করে ফেলতে লো। অন্যায় 7-8টা ফেলিবিলি আমি সিগারেট না খালি মরি যাবে। এই যে কোনে আল্লাহ, আল্লাহ এ বিচার তো কি ডাক করবেন? আমি যে বললাম এইবার এই না, আর দেরি করলে হবে না, সে জদরুল ভ্যান আগুলু বলি চলি যায়, সে বিড়ি মনে হয় এত সময় পৌঁছইছে।